ঈদ ও নববর্ষের ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু করেছেন দক্ষিণাঞ্চলের লোকজন। তবে অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে ফিরতে হচ্ছে তাদের। অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেছে পরিবহন মালিকেরা। বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি ও ভোলা থেকে ছোটন সাহার প্রতিবেদন জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। সড়ক পথে রাজধানী ঢাকা সহ অন্যান্য স্থানে যেতে সোমবার সকাল থেকেই ভিড় বাড়ে বরিশালের বাস টার্মিনালগুলোতে। কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। সাধারণ সময় আসলে 400-450 টাকা নেয়, এখন আমার 650 টাকা রাখছে। বর্তমান তো সিট পাওয়া যাচ্ছে না, এই কারণে বর্তমানে অতিরিক্ত ভাড়া করে আমাদের তো যাওয়া লাগবে বাধ্যতামূলক, আমাদের কালকে অফিস আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেন বাস কোম্পানিগুলো। আমরা তো কোনো বাড়তি ভাড়া নিচ্ছি যাত্রীদের অভিযোগ না, আমরা কোনো বাড়তি ভাড়া নিচ্ছি না। আমাদের গাড়ি যাবে গাজীপুর, গাজীপুরে ভাড়াই নিচ্ছে। আমাদের সরকারি রেডি ভাড়া নেওয়া হয়, চার মধ্যে ভাড়া নেই। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে ভোলা লক্ষ্মীপুর ও ভোলা ঢাকা নৌপথে। উৎসবের সময় এ চাপ বেড়ে যায় বহুগুণ। ঈদের ছুটি শেষে চট্টগ্রাম ও রাজধানীমুখী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে, কিন্তু ঘাটে এসেই তাদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। প্রয়োজনের তুলনায় নৌযানের সংখ্যা খুবই কম। পর্যাপ্ত পরিমাণ কিন্তু যাত্রী হয়ে গেছে, তারপরেও কিন্তু ওনারা আরো অপেক্ষা করতেছে এবং আরো যাত্রী তুলতেছে। লঞ্চে অনেক ভিড়, আর লঞ্চ যেটা আছে এটা তো প্রচুর ভিড়, এটাতে যাওয়া যাবে না। এই গরমের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় তো যাওয়া সম্ভব না। এখন তো কিছু করার নেই, আমাদের কর্মস্থলে ফিরে যেতে হবে জীবন তাগাদায়। লোকজনও বেশি, আমাদের ভোগান্তি যাইতে হয়, ভোগান্তি ভাড়াও বেশি, চাপাচাপি করে যাইতে হয়। তবে জেলা প্রশাসক বলছেন যাত্রীদের দুর্ভোগ লাঘবে মনিটরিং চলছে। কোস্টগার্ড নিয়োজিত থাকবে, আমাদের ভিজিলেন্স টিম যেটা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে, তারা সেখানে ভিজিট করবেন। একই সাথে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হবে এবং পরবর্তী সময়ে যাতেও তারা নির্বিঘ্নে সেখান থেকে যেতে পারেন সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ভোলার ইলিশা ঢাকা রুটে 15টি লঞ্চ ও ভোলার লক্ষ্মীপুর রুটে মাত্র 4টি সি ট্রাক চলছে। এই নৌযান দিয়েই কর্মস্থলে ফিরতে হচ্ছে 3 লাখের বেশি মানুষকে। দেবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।